আব্বুর জুতা পরেই আব্বুকে খুঁজতে বের হলাম। চলো আজকে তোমাদেরকে দেখাবো আব্বু আজকে সারাদিনে কি কি কাজ করে। আমাদের গাছের ফুলগুলো কিন্তু সিঙ্গেল নেই, তাদেরও জোড়া আছে একটা করে। গাছে যদি শুধু ফুলই থাকে আসলেই দেখতে ভালোই লাগে। আব্বুরে খুঁজে পাইছি গাইস। আব্বু এখন লাউয়ের গাছগুলোকে পানি দিচ্ছে। লাউ গাছের কিন্তু কচি ডগাগুলোও খাওয়া যায়, আর ফুল হয়ে ফল ধরলে সেই লাউটাও খাওয়া যায়। আব্বু কিন্তু সবসময় একটা কথা বলে, যত্ন না নিলে রত্ন বাড়ে না। যে জিনিস বেশি যত্ন করবে সেই জিনিসের লাভও বেশি ভালো পাবে। লাউ গাছের সাইডেই পান যে খাই সেই সুপারি গাছও লাগানো হয়েছে। ছোটবেলাকার খেলনার জিনিস নিয়ে বড় হোক খেলার মজাই আলাদা। ছোট ছোট জিনিসের মধ্যেও অনেক খুশি পাওয়া যায়, আনন্দও পাওয়া যায়। আজকের আবহাওয়াটাও ভালো ছিল, কিছুটা রোদ, কিছুটা মেঘলা আকাশ, হালকা বাতাস। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবারও আব্বুর পিছে পিছে চলে গেছি কলা বাগানে। কলার গাছের অপ্রয়োজনীয় পাতাগুলো আব্বু কেটে দিচ্ছে সুন্দর করে। এখানে আব্বু বলতেছিল যে পিছে পিছে মোবাইল নিয়ে কি করিস, সবসময় সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকিস, ক্যামেরা অন করে ঘুরে বেড়াইস। আব্বুকে বললাম তুমি বুঝবা না, তোমার পিছে পিছে যাই আর তোমার কি কাজ করো সেটা ক্যামেরা বন্দি করে আমি নিজেও দেখবো, আবার সবাইকে দেখাবো। এই কলা বাগানে অনেক জঙ্গল হয়ে গেছে, যে কলা গাছগুলি বোঝা যাচ্ছে না। জঙ্গলে পুরা কলা গাছ একদম সার টেনে নিচ্ছে। কলা গাছের জন্য যে সারগুলা দিছিল সেই সব সারগুলো এই জঙ্গলে ঘাসগুলা টেনে তারা বড় হয়ে গেছে। এখন আব্বু সেই করা থেকে যেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, যেন কলা গাছগুলো ঠিক মতো বাড়তে পারে আর আমাদেরকে কলাও খাওয়াতে পারে। যেন আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আব্বুরাও কি সবসময় এরকম কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। A few